সিফাত, সিফাত, আরে কি হলো বিন্দু? Shit! এটা ভাঙলো কি করে? বোকার মতো কথা বলো না সিফাত। তোমার কি কোনোদিন কাণ্ডজ্ঞান হবে না? আমি আমি আবার কি করলাম? কিছুই বুঝতে পারছো না তাই না? আমি তো আসলেই বুঝতে পারতেছি না আমি কি করছি। তুমি জানো এই ফুলদানিটার দাম কত? এই ফুলদানিটা আমার বাবা নেপাল থেকে নিয়ে এসেছিল। তোমার কাণ্ডজ্ঞানটা কবে হবে? কি ব্যাপার, কথা বলছো না কেন? আর বাবা এইটাকে আমি ভেঙেছি, মানে এই ফুলদানিটা কি আমি ভেঙেছি, এটার সাথে কি আমি জড়িত নাকি? আমি তো কিছু বুঝতে পারতেছি না। তোমার খামখেয়ালির কারণে আমার এত সুন্দর একটা ফুলদানি ভেঙে গেল, আর তুমি বলছো তুমি কিছুই বুঝতে পারছো না। এসব তুমি কি বলতেছো বিন্দু? আমার জন্য তোমার এই ফুলদানি ভাঙছে? অবশ্যই তোমার কারণে ভেঙেছে। আমি তো এই রুমেই ছিলাম না, আমি তো বেডরুমে ছিলাম। আজকে তো বউ আসেনি, এই রুম কে পরিষ্কার করছে? হ্যাঁ আমি। সবকিছু যখন তুমি পরিষ্কার করেছো, তাহলে এই দামি ফুলদানিটা এরকম রিস্কি পজিশনে কে রেখেছে? অবশ্যই তুমি। তুমি যদি কেয়ারফুল হতে, তাহলে এরকম রিস্কি পজিশনে এই ফুলদানিটা রাখতে না, আর আমার হাতে লেগে বাবার পায়ে ধাক্কা লেগে এই ফুলদানিটা পড়ে যেত না, আর ভেঙেও যেত না। তুমি একদম ঠিক বলেছো, আমি বুঝতে পেরেছি ভুলটা আসলে আমারই উচিত ছিল যে এইখান থেকে আমি মানে ফুলদানিটা নিয়েছি সেই পজিশন মতো রাখার, আমি রাখতে পারিনি, আমারই ভুল হয়ে গেছে। প্লিজ শোনো, তুমিও শুধু হাত পায়ে একটু বড় হয়েছো, লম্বা হয়েছো, তোমার এখনো কাণ্ডজ্ঞানটা হয় নাই। তোমাকে নিয়ে না আমি আর পারলাম না। একটু শান্ত হও না প্লিজ, এরকম আর হবে না। আমি যতই যে শান্তিতে থাকবো, তুমি ততই আমার মাথাটা গরম করে দাও। আমার মতো একটা ধৈর্যশীল বউ পাইছো, এটা তোমার 7 জন্মের ভাগ্য। অন্য কোনো মেয়ে হলে না এতক্ষণ তোমার সাথে মারামারি লেগে যেত। তুমি একদম ঠিক বলেছো, আমি ব্যাচেলর লাইফে কোনো ভালো কাজ করেছিলাম যার যার সুফল হিসেবে আমি তোমার মতো বউ পেয়েছি আর কি।